গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সকালবেলা বর আজকে ঘুম থেকে উঠে পড়েছে। তো বরকে বললাম যে যাও, নোংরা জমা হয়ে আছে দুদিনকার, তো গিয়ে নোংরাটা ফেলে দিয়ে আসো। তো গেল। আর এখানেতে কি বলো তো, যেখানে সেখানে নোংরা ফেলা যাবে না, তাহলে ফাইন হয়ে যায়, ফাইন করে দেয় আর কি। তো সেই কারণে এরকমভাবেই গাড়ি আসে প্রত্যেকটা জায়গা দিয়ে, আর এখানেই তোমরা নোংরা ফেলবে। এটা একদিকে সুবিধা, যেমন তোমাদের জায়গাগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর একদিকে অসুবিধা, সেরকম তুমি যেখানে সেখানে যা খুশি তাই ফেলতে পারবে না। তো যাই হোক, কিছু করার নেই, যেখানে যেমন নিয়ম সেভাবেই চলতে হবে। তো দেখো, আজকে সকালবেলাতে চা খাচ্ছিলাম, হঠাৎ করে বাইরে বেরিয়ে এলাম, দেখছি যে আমাদের এখানেতে এই যেমন শীতলা পুজোর সময় যেরকমভাবে হয়, ওই পাখা করে তারপরেতে সবারই বাড়িতে বাড়িতে যায় মহিলারা, দিয়ে গিয়ে পুজো নিয়ে আসে। তো ঠিক সেরকমভাবেই আজকে পুজো হচ্ছে। আজকে শীতলা পুজো নয়, মাকে জিজ্ঞাসা করলাম, তো জানি না এটা কিসের জন্য এসছে। ভাবলাম জিজ্ঞাসা করি, তারপর দেখলাম না, কি বলবে তার ঠিক নেই। তার থেকে উপর থেকে দেখি, তাকিয়ে তো কুলো টুলো নিয়ে এসেছিলো। আমি ভাবলাম যে মনে হয় শীতলা পুজোই হবে হয়তো, কিন্তু জিজ্ঞাসা করলাম না। তো একটা বাড়িতে ঢুকলো, প্রত্যেকটা বাড়িতে ঢোকে নিকো, একটা বাড়িতেই ঢুকলো, দিয়ে গলিটা দিয়ে চলে গেল। আর আমি মনে মনে ভাবলাম যে হয়তো মনে হয় কোনো পুজো টুজো হতে পারে, বিশ্বাস তো নাই। আর আজকে আকাশটাও দেখো একদম মেঘলা করে এসছে, বৃষ্টি হব। এই বর্ষাকালে এক সমস্যা, কি বলো তো, যখন তখন বৃষ্টি হয়, যখন তখন আকাশ পরিষ্কার। তা আজকে বর যেহেতু বাড়িতে আছে, বরকে বললাম চলো একটু বাজার দিয়ে ঘুরে আসি, কিছু জিনিস যদি পাই নিয়ে আসবো। কিছু জিনিস বলতে সবজি, আর একটু ঘুরে আসা হবে। ঘরে কাজকর্ম প্রায় মোটামুটি কমপ্লিট করেই যাচ্ছি দুজনে মিলে। তো বেরোই, দেখি কি হয় বাজারে। তো চলো। আর দেখো, আকাশটা এতটাই অন্ধকার হয়ে এসছে, যেন এখনই বৃষ্টি নামলো বলে। তো তবুও বেরোলাম রিস্ক নিয়ে, জানি না কি হবে, ভিজতেও পারি। আর এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, একটার উপর বাজতে চললো। তো সবজি পাবো কিনা বলতে পারছি না, তবে মেঘলা ওয়েদার তো বসে থাকতেও পারে। যদি রোদ থাকতো তাহলে হয়তো কেউ বসতো না। তো একটা মাসিকে পেলাম, ঝিঙেটা অনেক দিন ধরেই খায়নি। তো জিজ্ঞাসা করলাম ঝিঙের দাম, তো বললো 60 টাকা, 50 টাকা, 60 টাকা কেজি। তো আমার বরকে জিজ্ঞাসা করলাম যে দেখো, আসলে সবজি আমার থেকে ভালো আমার বরই চেনে, কারণ ও সবজি কেনে প্রায় দিনই। আমি সেভাবে অতটা বুঝতে পারি না যে কেমন কী হবে না হবে। তো বরকে বললাম যে তুমি একবার দেখো। তো দেখলো, বলছে যে ঝিঙেগুলো ভালো হবে না, বুড়ো হবে, বীজ হবে ভেতরে। তাই বললাম তাহলে ছেড়ে দাও, আমরা তো যাচ্ছি অন্য একটা বাজারে, তাহলে ওখান থেকেই নেবো।
আর দেখো সেরকমভাবে কোনো দোকানপাট খোলা নেই, সব বন্ধ হয়ে গেছে। যেহেতু দুপুরবেলা, তো সেই কারণে কোনো দোকান খোলা নেই। আমি ভেবেছিলাম হয়তো ওয়েদার ঠান্ডা আছে আর বৃষ্টি অল্প অল্প পড়ছে, আকাশও মেঘলা, তো সেই কারণে কোনো দোকান টোকান খোলা থাকবে। কিন্তু না, কোনো সবজি পাইনি, কোনো কিচ্ছু পাইনি, সব বন্ধ হয়ে গেছে। আর এই দোকানেতে একটা নাইটি বলে গেছিলাম, এই প্রিন্টের নাইটি, আগের দিন সন্ধ্যাবেলা। তো নাইটি কালারটা পছন্দ ছিল, কিন্তু হলুদ রঙের আর এই প্রিন্টের উপর, তো পছন্দ ছিল, কিন্তু নাইটিটা বিক্রি হয়ে গেছে। তো আগের দিন রাত্রেবেলা বলেছিলাম, আর তখন একটা রেনকোট কেনা হয়েছিল, তো তারপর আর টাকা ছিল না হাতে। তো সে কারণে আমি বললাম এটিএম থেকে তুলে আবার নিয়ে এসে আবার নেবো, তার থেকে দরকার নেই, থাক, কালকেই নেবো। তো আজকে এসে দেখছি যে নাইটিটা বিক্রি হয়ে গেছে। আমার কপাল খারাপ, কিছু করার নেই। তো মনটা খারাপ হয়ে গেল, ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর কিছু করারও তো নাই, ধরো পছন্দ না হলে তো কিছু, যত চাই কিছু হোক, দেখবে একটা জিনিস কি, তুমি এই জিনিসটা পছন্দ করবে, সেটা যদি না পাও তাহলে তোমার মনটা এমনি খারাপ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে হাজির হব। আজকের মতন টাটা।